মাদারীপুরের কালকিনিতে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এক নেতার সমাবেশ ঘিরে দুপক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অতিরিক্ত পুলিশ সুপার, কালকিনি থানার ওসি, স্থানীয় 2 সাংবাদিক সহ উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত 15 জন। 6 অক্টোবর সোমবার দুপুর 1টার দিকে কালকিনি উপজেলা চত্বর মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার চাকত চাকমা, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM সোহেল রানা, RTVর কালকিনি প্রতিনিধি শাহজালাল সর্দার, দৈনিক সংবাদ দিগন্তের কালকিনি প্রতিনিধি সবুজ খান। এছাড়া উভয় পক্ষের অন্তত 11 জন আহত হয়েছেন। আমাদের এখানে আমরা পরিস্থিতি পুরো পর্যবেক্ষণ করছি যাতে কোনো ফার্দার এসকেলেশন না হয় পুরো ঘটনাটা। এখন আমাদের সব জায়গায় আমাদের সতর্ক অবস্থায় আমরা আছি। পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর 3 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম ওরফে মেজর রেজা তার শতাধিক অনুসারী নিয়ে কালকিনি উপজেলা চত্বরে প্রবেশ করেন। বেলা 12:30টার দিকে রেজাউল করিম তার অনুসারীদের উপজেলা চত্বরের মাঠে রেখে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের কক্ষে প্রবেশ করেন এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কিছুক্ষণ পরেই উপজেলা চত্বরে মাঠে থাকা রেজাউল করিমের অনুসারীরা কালকিনি পৌর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নেতা আনিসুর রহমান তালুকদারের অনুসারীর SM তুহিনের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে 2 মনোনয়ন প্রত্যাশীর অনুসারীরা উপজেলার মাঠের মধ্যেই লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষণিক ইউএনও সাইফ উল আরেফিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তিনিও বাধাগ্রস্ত হন। পরে কালকিনি থানার পুলিশ উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করতে গেলে পুলিশের উপস্থিতিতে 2 পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে 2 দফা সংঘর্ষে জড়ায়। এ সময় হামলায় 2 পুলিশ কর্মকর্তা, সাংবাদিক সহ উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন। এটা কমপ্লিটলি খোকনের সন্ত্রাস বাহিনী করছে এখানে। এতে কোনো সন্দেহ নেই। যত ভিডিও ফুটেজ আছে আপনারা যদি সেগুলো নেন, ভিডিও ফুটেজগুলো নিলে আপনারা দেখতে পাবেন সবগুলো কাজগুলো করছে আনিসুল হক তালুকদার খোকনের সন্ত্রাস বাহিনী। এবং তুহিন নামে যে ছেলেটা এখানে ওই আপনার পুলিশের যে এডিশনাল SP তিনি আহত হয়েছেন, আপনার ওসি সাহেব আহত হয়েছেন। তারপরে আমার লোক আপনার 11 থেকে 12 জনের মাথায় আঘাত করেছে। সবগুলো ভিডিও ফুটেজ আছে। আপনি বলেন মানুষের মাথায় আঘাত করা হয় কখন? তাকে হত্যার উদ্দেশ্যে করা হয়। পরে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ফের সংঘর্ষ এড়াতে উপজেলা জুড়ে অতিরিক্ত পুলিশ ও র্যাবের সদস্যদের মোতায়েন করা হয়েছে।